কাজের সূত্রে আমাকে ঘুরে বেড়াতে হয় ভারতবর্ষের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তার সাথে চলতে থাকে শখের ছবি তোলা। কাজের ফাঁকে ফাঁকে তাই একটু করে বেরিয়ে পড়ি। সেই অঞ্চলটার আশেপাশের দোকান, বাড়িঘর, জনবসতি, তাদের সংস্কৃতি, তাদের খাদ্য অভ্যাস, তাদের ভাষা, সমস্ত কিছু নতুন নতুন করে অন্বেষণ, এটা আমার একটা নেশা। এই বছর 2025 নভেম্বরের 3 তারিখ আমি সুযোগ পেলাম পন্ডিচেরি আসার। চেন্নাই সেন্ট্রাল থেকে রাতের বাসে 2 ঘন্টা 40 মিনিট জার্নি করে আমি পৌঁছে গেলাম পন্ডিচেরি বাস স্ট্যান্ড। ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে বসে ভোর দেখার, সেই ইচ্ছেটাও এবার পূরণ হয়েছে। ভোরের সূর্যোদয়কে সামনে রেখে এবারের পন্ডিচেরি সফর আমি শুরু করলাম। আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে সমুদ্রের আশেপাশের চেহারাটাই বদলে যেতে থাকে। জগ্গু, চাঙ্কি, কালুয়া ওরা আমাকে একটি সেলফি তোলার জন্য অনুরোধ করছিল। কাক্কু যতই চালাক হোক, ওকে আমি বুঝতেই দিইনি আমি ওর দিকে ক্যামেরা তাক করেছিলাম। ধোসাই জীবন, ধোসাই মন। ব্রেকফাস্টে ধোসা, লাঞ্চে ধোসা, ডিনারেও ধোসা। এই সেই বিখ্যাত লে ক্যাফে। সমুদ্রের তীরের দৃশ্য আরামদায়ক পরিবেশের জন্য অত্যন্ত জনপ্রিয়। শখ হলো একটু ক্যাচ মেরে কটা ছবি তুলি। লে ক্যাফেটি গান্ধী মূর্তির কাছে বিচ রোডে অবস্থিত, যা একসময় বন্দর অফিস হিসাবে ছিল। এটি একটি ঐতিহাসিক ভবন। ক্যাফেটিতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেরই ব্যবস্থা রয়েছে। কফি, স্যান্ডউইচ, বিভিন্ন প্রকার পানীয় এখানে আপনি পেয়ে যাবেন। 80 টাকা কাপ চা খেতে বেশ গাটা কচকচ করছিল। কিন্তু মাঝে মাঝে নিজেকে একটু ফলস হলেও ধনী ভাবতে বেশ ভালোই লাগে। লে ক্যাফের এই ভেতরের পরিবেশটা খুব সাজানো গোছানো এবং সুন্দর মনোরম। ক্যামেরার ফোকাসে ইনাকে পাওয়া আমার একটা বাড়তি প্রাপ্য হলো। সি বিচের পাশেই তৈরি হচ্ছে এই লাইট হাউস, এখনো আন্ডার কনস্ট্রাকশন। পাশাপাশিই রয়েছে পন্ডিচেরির জিএসটি ভবন, রয়েছে আর্ট গ্যালারি, মিউনিসিপ্যালিটি ডে পন্ডিচেরি। বিচ ছেড়ে এবার একটু অন্যদিকে যাই। আমি এবার এসে পৌঁছলাম এই সেই বিখ্যাত অরবিন্দ আশ্রম। এটি অরবিন্দ আশ্রমের কটেজ গেস্ট হাউস। আপনি পন্ডিচেরি বেড়াতে আসতে চাইলে
এটি আগে থেকে অনলাইনে বুক করে আসতে পারেন। ভেতরে রয়েছে নিটিং অ্যান্ড ওয়েভিংয়ের একটি খুব সুন্দর শোরুম। রক বিচের কাছে হোয়াইট টাউন এরিয়ায় রয়েছে এই পন্ডিচেরি মিউজিয়াম। মিউজিয়ামটি শিল্প ও ইতিহাসের এক জাদুঘর। এটি বিশেষ করে চোল সাম্রাজ্যের সময়কালের সূক্ষ্ম হারিয়ে যাওয়া মোমের ব্রোঞ্জের সংগ্রহের জন্য বিখ্যাত। জাদুঘরের সংগ্রহে 81টি চোল ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, যা চোল ব্রোঞ্জের বৃহত্তম সংগ্রহগুলোর মধ্যে একটি। কাছাকাছি এরকম রাস্তার ধার ঘেঁষে বহু বাড়ির নিচে এরকম পেয়ে যাবেন আর্ট অ্যান্ড ক্রাফটের খুব সুন্দর সুন্দর শপ। এবার আমি এলাম ফ্রেঞ্চ কলোনি। পন্ডিচেরি প্রায় 300 বছর ধরে ভারতে একটি ফরাসি উপনিবেশ ছিল, যা আনুষ্ঠানিকভাবে 1954 সালে ভারতে স্থানান্তরিত হয়েছিল। যদিও ফরাসি ঐতিহ্য, এর স্থাপত্য, রাস্তার বিন্যাস এবং সংস্কৃতির ছাপ এখানে স্পষ্ট। ফরাসি কোয়ার্টার বা হোয়াইট টাউনে ঔপনিবেশিক ধাঁচের ভবন, রঙিন ভিলা, ফরাসি রাস্তার নাম এবং একটি স্বতন্ত্র ইউরোপীয় অনুভূতি রয়েছে এই পন্ডিচেরির রাস্তায়। চলুন শহরটা একটু ঘুরে দেখি। বিএসএনএল অফিস পন্ডিচেরি, জেনারেল পোস্ট অফিস, টাটকা সব ফলের বাজার। ভারতী পার্ক, এটি একটি ঔপনিবেশিক ধাঁচের ভবন, রঙিন একটি ভিলা। এটা পন্ডিচেরি রেলওয়ে স্টেশন, হবে না? সাউথ বুলেভার্ড এমজি রোড এরিয়াতে পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে এই বিখ্যাত ব্যাসিলিকা চার্চ। ব্যাসিলিকা হলো প্রাচীন রোমে উদ্ভূত একটি বিশেষ নির্দিষ্ট স্থাপত্যশৈলী। নতুন গথিক শৈলীতে নির্মিত ব্যাসিলিকাটি 19 শতকের ফরাসি রঙিন কাচের বিশ্বের বৃহত্তম সংগ্রহের পাশাপাশি উত্তর আমেরিকার প্রাচীনতম ক্যারিলনের আবাসস্থল। পন্ডিচেরিতেও রয়েছে একটি ইন্ডিয়ান কফি হাউস। পন্ডিচেরিতেও স্কুটি ভাড়া পাওয়া যায়। আমি নিয়েছিলাম বাজারের কাছে এই শিব মন্দিরটির কাছ থেকে। অ্যাক্টিভা, হিরো, বাজাজের মতো সাধারণ মডেলের স্কুটিগুলো একদিনে 300 টাকা, ডিপোজিট মানি 1000 টাকা এবং সাথে আধার কার্ড জমা দিয়ে আপনাকে স্কুটি নিতে হবে। আজ 5 নভেম্বর 2025, দুপুরে আমার ফেরার ট্রেন, তাই সকালবেলা গেলাম অরোভিল দেখতে। হাইওয়ে দিয়ে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই অরোভিল। হাইওয়ে দিয়ে মিনিট 20 যাওয়ার পর ডান দিকে ইরুম্বাই বলে একটি জায়গা দিয়ে আমরা এই ডান দিকে ঢুকে গেলাম অরোভিলের উদ্দেশ্যে। এই গ্রামটির ভেতর দিয়ে প্রায় আরও 10 মিনিট স্কুটি চালিয়ে আমি পৌঁছেছিলাম
অরোভিল। সাংস্কৃতিক, শিল্প এবং শান্তির কার্যক্রমের জন্য বিভিন্ন অঞ্চলে টাউনশিপটি পরিকল্পনা করা হয়েছে। গ্রামটির ভেতরে রয়েছে খুব সুন্দর এই বিল্ডিংটি, যেটির মধ্যে একটি ক্যাফে, একটি বুটিক এবং পাপেট শোয়ের ব্যবস্থা। বাড়িটির দোতলায় রয়েছে এই পাপেট শোয়ের থিয়েটার। আমি বাড়িটির ছাদে উঠে গিয়ে টপ ভিউ থেকে খুব সুন্দর কতগুলো ছবি তুলেছিলাম। ভীষণ সুন্দর একটি শান্তির পরিবেশ। 124টি দেশ এবং ভারতের সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল এই গ্রামটি। চেতনার আভ্যন্তরীণ কাজের জন্য নিবেদিত একটি সোনালী গম্বুজযুক্ত কাঠামো এবং নীরব ধ্যানের জন্য ব্যবহৃত হয়। এটি হলো অরোভিল ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আপনি দূরে ওই সোনালী গম্বুজ ধ্যানের জায়গাটিকে এখান থেকে দেখতে পাবেন। এখনও এই জায়গাটি আন্ডার কনস্ট্রাকশন। পুরো গ্রামটিকে ঘিরে এখনও অনেক কাজ বাকি পড়ে আছে। মেন গেট থেকে অনেকটা হেঁটে আসতে হয় এই সোনালী গম্বুজকে দেখার জন্য। সেজন্য এখানে রয়েছে কর্তৃপক্ষ পরিচালিত এরকম ছোট ছোট গাড়ির ব্যবস্থা। এবার আমার ফিরে আসার তাড়া। ফিরেই লাঞ্চ সেরে আমাকে স্টেশনে চলে যেতে হবে কলকাতায় ফেরার ট্রেন ধরার জন্য। পন্ডিচেরি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি ওয়েডনেসডে দুপুর 2:15-তে হাওড়া যাবে এবং এটি সপ্তাহে একটিই চলে। ঠিক একইভাবে হাওড়া থেকেও আপনি ডিরেক্ট পন্ডিচেরি আসতে চাইলে সোমবার রাত্রি 11:20-তে একটি ট্রেন আপনাকে নিয়ে আসবে হাওড়া থেকে পন্ডিচেরি। এছাড়াও পন্ডিচেরি থেকে 36 কিলোমিটার দূরে ভিল্লুপুরম জংশন পর্যন্ত হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন আপনি পেয়ে যাবেন। আর অন্যান্যভাবে আসতে চাইলে আসতে হবে আপনাকে চেন্নাই সেন্ট্রালে নেমে সেখান থেকে বাসে, অথবা চেন্নাই থেকেও আপনি বহু ট্রেন আপনি পেয়ে যাবেন পন্ডিচেরি পর্যন্ত।